রাত 12টায় সারপ্রাইজ দেবো বলে চকলেট কিনে চলে গেছিলাম ফুলের বুকে বানাতে। বুকে রেডি করে কেক নিয়ে একেবারে চলে এলাম দিদির বাড়ি। ওখানে দিদির সাথে একটু ভাত খেয়ে 12টা বাজতে না বাজতে ওর গিফট নিয়ে কেক নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। তারপরে একদম 12টার সময় হানা দিই ওর বাড়িতে। তো ভাবেই নি যে আমরা আসবো, তো আমাদেরকে দেখে প্রচণ্ড খুশি হয়। আর এতটাই খুশি হয় যে ও ইমোশনাল হয়ে পড়েছে, ওখানে কাঁদছিল। তাই আমি বলছিলাম যে এত কাঁদিস না, জানতো ওকে আমরা সারপ্রাইজ দেবো, কিন্তু এটা জানতো না রাত 12টার সময় আমরা সারপ্রাইজ দেবো, কারণ আমাদেরও কাজবাজ ছিল, বাড়ি চলে যাওয়ার ছিল। তাও সেই সব কিছু কাটিয়ে এসেছিলাম। ঠান্ডাটা পেয়ে তো সে ভীষণ খুশি। তারপরে চলে এলো কেক কাটিংয়ের পর্ব। হ্যাপি বার্থডে টু ইউ দি, খুব ভালো থাক। আর এই স্প্রেতে পুরো ভূত বানিয়ে দিয়েছিল বেচারাটাকে। তারপরে সবাই মিলে কেক ভাগাভাগি করে খেলাম। আমি সেই রকম রাজভোগটা খাই না, চকলেট ছাড়া আমি কোনো কেকই খাই না, তাই আমি খেয়ে ওকে একটু দিলাম। আর এই দেখো কেক খাওয়ার স্টাইল দেখেছো কত সুন্দর। সবাই অনেক গল্প করলাম। চলো টাটা, আসছে আবার নতুন একটা মিনি ব্লগে।